আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। তবে আজকে আপনাদের মাঝে যে পরীক্ষিত যে নকশাটা দিচ্ছি, বহু দূর দূরান্ত হতে আপনারা লোক নিজের কাছে আনতে পারবেন। বহু দূর দূরান্ত হতে লোক নিজের কাছে আনতে পারবেন। এবং মনে করেন যে কারো ভাই চলে গেছে, কারো বোন চলে গেছে, কারোর স্ত্রী চলে গেছে, বা কারোর স্বামী চলে গেছে, বা কারোর প্রেমিকা চলে গেছে, আপনারা আনতে পারবেন। এটা পরীক্ষিত নকশা। তবে দেখেন, আমি আপনাদের মাঝে নিয়ম বলে দেব। আপনারা নিয়মগুলো ধৈর্য সহকারে আপনারা নিয়মগুলো ফলো করবেন। দয়া করে নিয়মগুলো আগে ফলো করবেন। আগে কাজের দায় ব্যস্ত হবেন না, আগে নিয়মগুলো ফলো করবেন। আমি নিয়ম বলে দেব। তবে দেখেন, এই যে নকশাটা আমার সামনে দেখতেছেন, এই নকশাটা আপনারা 19টা নকশা বের করবেন। স্ক্রিনশট দিয়ে 19খানা নকশা বের করবেন। বের করে যে কম্পিউটারতে বের করবেন সেই কম্পিউটারতে মুছে দেবেন। দিয়ে আপনারা 19টা নকশা নিয়ে বাড়ি আসলেন। আসার পরে আপনারটা বাড়ি আসলেন, মনে করেন সেদিন শনিবার, বা যে কোনো শনি মঙ্গলবারে করতে পারবেন। এবার আপনারটা মনে করলেন যে সেদিনকে শনিবার, আপনারটা শনিবারের দিনকে সকাল 5টা থেকে 1টার মধ্যে কাজ করবেন। কোন মুখ ফিরে? আপনারা পূর্বের মুখ ফিরে বসবেন। পূর্বের মুখ ফিরে বসবেন এবং সামনে আগরবাতি, মোমবাতি জ্বালায় নেবেন এবং গোলাপ জল ছিটিয়ে নেবেন। নিয়ে যখন নকশাটায় কাজ করবেন বা নাম লিখবেন, তখন আপনার জন্য কেউ ডাকে না, বা আপনার খেয়াল খুশি থাকবে আপনি যাকে আনতে চাচ্ছেন, আপনার সেই কল্পনা আপনার মনে মনে থাকবে। সেই কল্পনা আপনার মনে মনে থাকবে। এবার মনে মনে আছে, আপনার জন্য কেউ ডাকে না বা কেউ ডিস্টার্ব করে না। তাই আপনি যাকে আনবেন তার নামটা মনে করেন আপনার মনে মনে থাকবে। এইবার যদি ছেলে মেয়ে নিয়ে আসেন, তাহলে উভয় পক্ষে নাম লিখবেন। এবং যদি কারোর ছেলে মেয়ে নিয়ে আসেন, উভয় পক্ষের নাম লিখবেন। যদি কোনো স্বামী চলে গেছে, স্বামীকে আনবেন, উভয় পক্ষের নাম লিখবেন। এবং যদি কেউ স্ত্রী চলে গেছে, স্ত্রীকে আনবেন, উভয় পক্ষের নাম লিখবেন। তাহলে 19খানা নকশায় আপনাদের নাম লেখা হয়ে গেল। নাম লেখা হয়ে গেল। এবার আপনারা কি করবেন? সুন্দর করে শুনুন। একটা নকশা যে লোক আনবে, যদি মেয়ে হয় তাহলে তার বাম হাতে ধারণ করবে, যদি ছেলে হয় তাহলে ডান হাতে ধারণ করবে। আর একটা নকশা বালতির তলায় লাগবে। আর থাকলে 17টা নকশা, 17 দিন জ্বালাবে। এবং 25 টাকা যদি কোনো হিন্দু বিহজ করেন, 25 টাকা শিব মন্দিরে দেবে। আর যদি কোনো মুসলিম বা মুসলমান ব্যক্তি করে, তাহলে যে কোনো ফকির মিসকিনকে 25 টাকা দিয়ে দেবে। আর 17 দিন, যখন 17 দিন বাতি জ্বালাবেন, 17 দিন নকশাটা জ্বালাবেন চুলোর আগুনে। যদি চুলো না থাকে, আপনারা কর্পূর কিনে নেবেন এবং সে কর্পূর জ্বালাইয়ে সে কর্পূরের আগুন দিয়ে আপনারা জ্বালাবেন। এবং 17 দিন 17টা নকশা জ্বালাবেন। এবং 17 দিন সন্ধ্যার সময় একটা করে বাতি জ্বালায় দেবেন। 17 দিন নকশাটা জ্বালাবেন এবং 17 দিন 17টা বাতি জ্বালায় দেবেন। দেখেন, আগুন বরাবর কাজ হবে, আপনাদের আগুন বরাবর কাজ হবে। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর
আমার থেকে যদি কিছু জানার প্রয়োজন হয় আমার নাম্বারে জানিয়ে নেবেন। আমার নাম্বার থাকবে চ্যানেলের ভিতরে, আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন। তবে ফোন দেওয়ার টাইম আমি ফ্রি থাকি বেশিরভাগে রাত 8টা থেকে 11টা পর্যন্ত আমি ফ্রি থাকি। রাত 8টা থেকে 11টা পর্যন্ত আমি ফ্রি থাকি। এই টাইমে আপনারা ফোন দিয়ে আমার কাছে জেনে নেবেন। আর যদি সকালবেলা দেন তাহলে 7টা থেকে 9টা পর্যন্ত আমি ফ্রি থাকি। এর ভিতরে আপনারা আমার কাছে ফোন করে জেনে নিতে পারবেন। আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে নেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি।